একটা নতুন সুন্দর জীবনের স্বপ্ন কিভাবে এমন একটা সিস্টেম্যাটিক ট্র্যাপ বা পরিকল্পিত ফাঁদ হয়ে যায়। এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা না, এর পেছনের পুরো প্রক্রিয়াটা বোঝাটা খুব জরুরি। চলুন আজ সেই গভীরেই যাওয়া যাক। দেখুন, এই গল্পের শুরুটা হয় শহরকে ঘিরে দেখা একটা স্বপ্ন দিয়ে। গ্রামের মেয়েরা কেন তাদের চেনা পরিবেশ, পরিবার সবকিছু ছেড়ে একটা অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ায়, সে কারণটা আগে বোঝা দরকার। গ্রামের জীবনটা অনেকের জন্যই খুব কঠিন। একদিকে যেমন আছে চরম দারিদ্র্য, কাজ না পাওয়া, তেমনি বন্যা বা খরায় ফসল নষ্ট হয়ে যাওয়াটাও একটা বড় সমস্যা। এর সাথে যোগ হয় অল্প বয়সে বিয়ের চাপ, পারিবারিক নির্যাতন আর ঠিকমতো পড়াশোনার সুযোগ না পাওয়া। বেশিরভাগই তো ১৩ থেকে ১৬ বছর বয়সের মধ্যেই স্কুল ছেড়ে দিতে বাধ্য হয়। আর ঠিক তখনই শহর তাদের একটা দারুণ স্বপ্ন দেখায়। কি সেই স্বপ্ন? মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা বেতনের একটা চাকরি, সাথে থাকা খাওয়া একদম ফ্রি। ভাবুন তো একবার, যার জীবনে আর কোনো উপায় নেই তার কাছে এই প্রস্তাবটা কতটা আকর্ষণীয় হতে পারে। আর ঠিক এই লোভনীয় স্বপ্নের টোপ দিয়েই শুরু হয় আসল খেলাটা। পাচারকারীরা খুব ঠান্ডা মাথায় হিসাব কষে বিশ্বাস অর্জন করে, আর তারপরই তাদের প্রতারণার জালটা বিছিয়ে দেয়। সবচেয়ে কমন যে টোপটা দেয়া হয় সেটা হলো ভুয়া চাকরির অফার। দালালরা নিজেদেরকে বড় গার্মেন্টস কর্মকর্তা বা এজেন্সির লোক পরিচয় দেয়। তারা বলে, ঢাকায় খুব ভালো একটা চাকরি আছে, বেতনও ভালো, আর থাকা খাওয়ার কোনো চিন্তাই করতে হবে না। এমন প্রস্তাব ফিরিয়ে দেওয়া সত্যি খুব কঠিন। তবে যুগ বদলেছে, আর ফাঁদ পাতার কৌশলও এখন অনেক আধুনিক। এখন ফেসবুক, টিকটকের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারকা বানানোর স্বপ্ন দেখানো হয়। তোমাকে তো দেখতে দারুণ, মডেল বানিয়ে দেব, বা চলো একটা ডান্স ভিডিও বানাই, ভাইরাল হয়ে যাবে। এই সব কথা বলেই তরুণীদের ফাঁদে ফেলা হয়। আরেকটা ভয়ঙ্কর অস্ত্র হল ভালোবাসা। পাচারকারীরা প্রেমের সম্পর্ক তৈরি করে, বিয়ের কথা দেয়, আর শহরে নিয়ে গিয়ে সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয়। কিন্তু শহরে পা রাখার পরেই তাদের আসল চেহারাটা বেরিয়ে আসে। কিন্তু সবচেয়ে মর্মান্তিক সত্যিটা কি জানেন? অনেক সময় এই পাচারকারী কোনো অচেনা লোক হয় না। সে হতে পারে কোনো আত্মীয়, প্রতিবেশী বা পরিবারেরই কোনো পরিচিত মুখ। বিশ্বাসের এমন চরম বিশ্বাসঘাতকতা এই ফাঁদ থেকে বের হওয়াটা আরও অনেক বেশি কঠিন করে তোলে। এরপরই আসে সেই মুহূর্তটা, যখন সব মিথ্যা পরিষ্কার হয়ে যায় আর ফেরার কোনো রাস্তাই খোলা থাকে না। শহরে পৌঁছানোর পর এই যাত্রার শেষ ধাপটাই হল সবচেয়ে ভয়ঙ্কর। পাচারকারীদের পুরো প্রসেসটা কিন্তু একেবারে ছকে বাঁধা। প্রথমে গ্রামে গিয়ে বিশ্বাস অর্জন করা, তারপর সাবধানে শহরে নিয়ে আসা। সেখানে চাকরির প্রস্তুতির নাম করে ২-৩ দিন একটা জায়গায় একা রাখা হয়, আর সবশেষে কোনো পতিতালয়ের মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়। তাহলে যে স্বপ্ন দেখিয়ে আনা হয়েছিল তার সাথে বাস্তবতার ফারাকটা ঠিক কতটা? যেখানে ১৫,০০০ টাকা বেতনের কথা ছিল, সেখানে উল্টো মাথায় চাপিয়ে দেওয়া হয় ৫০,০০০ টাকার একটা মিথ্যা দেনা, আর বিনামূল্যে থাকা খাওয়ার বদলে তাদের জীবন কাটে একটা তালাবদ্ধ ঘরে। একটা নতুন জীবনের স্বপ্ন মুহূর্তের মধ্যে জোর করে দেহ ব্যবসায় নামানোর দুঃস্বপ্নে পরিণত হয়। এই পুরো সিস্টেমটাকে জিয়ে রাখার জন্য ওদের সবচেয়ে বড় অস্ত্র হল এই ঋণের বোঝা। ৫০,০০০ থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত একটা কাল্পনিক ঋণ তৈরি করা হয়। তারপর বলা হয় এই টাকা শোধ করার জন্য কাজ করতে হবে। এই ঋণ শোধ করা প্রায় অসম্ভব, আর এটাই তাদের এক অনন্ত দাসত্বের চক্রে আটকে ফেলে। আর কেউ যদি পালানোর চেষ্টা করে, তাকে আটকানোর জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়। সবসময় হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, মানসিক জোর ভেঙে দেওয়ার জন্য গণধর্ষণের মতো ঘটনাও ঘটানো হয়। এর সাথে তো স্থানীয় কিছু প্রভাবশালী লোকের মদত থাকেই, আর থাকে পরিবার আর সমাজের কাছে লজ্জার ভয়। এখন প্রশ্ন হল, এই ভয়াবহ সংকটটা আসলে কত বড়? আমাদের নীরবতার আড়ালে যে সংখ্যাগুলো লুকিয়ে আছে, সেগুলো শুনলে সত্যি শিউরে উঠতে হয়। গবেষণা বলছে, বাংলাদেশে প্রতি মাসে ৪০০রও বেশি নারী ও শিশুকে পাচার করা হয়। ভাবুন একবার, প্রতিটা মাসেই এতগুলো জীবন এই অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে প্রায় ৩০,০০০-এরও বেশি শিশু এই বাণিজ্যিক যৌন শোষণের শিকার। এই সংখ্যাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শিশুরা কতটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে। তাহলে বিচার ব্যবস্থা কি করছে? এই ছবিটা দেখুন। যতজন পাচারকারী ধরা পড়ে, তাদের মধ্যে সাজা হয় মাত্র ০.৫%, মানে প্রায় কেউই শাস্তি পায় না বললেই চলে। আর এই বিচারহীনতার কারণেই অপরাধীরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। তাহলে প্রশ্ন আসি, কেন এই চক্রটা ভাঙা যাচ্ছে না? আসলে এর পেছনে অনেকগুলো কারণ একসাথে কাজ করে। একদিকে যেমন আছে টাকা আর ক্ষমতার লোভ, অসহায়ত্বের সুযোগ নেওয়া, তেমনি কিছু ক্ষেত্রে পুলিশের মদদ,
পাচারকারীদের কম সাজা, সামাজিক কলঙ্কের ভয় আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই শোষণের চক্র। শেষ পর্যন্ত একটা কঠিন সত্যি আমাদের মানতেই হবে। এই পুরো সিস্টেমটা টিকে আছে কারণ আমরা, সমাজ, অন্যদিকে তাকিয়ে থাকে। আমাদের এই নীরবতাই কি এই ভয়ঙ্কর অপরাধকে দিনের পর দিন টিকিয়ে রাখছে না?